হয় দেখো উদ্ভিদ হরমোনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা কি, একটা যে গ্রোথ প্রমোট করে মানে গ্রোথ বাড়ায়, তাতে বৃদ্ধি বাড়ায়, বৃদ্ধি সহায়ক হরমোন। যেমন কি কি হতে পারে, যেমন তো অক্সিন, তাই তো, সাইটোকাইনিন, জিব্বেরেলিন, তাই তো। আরেকটা কি হয়, যেটা হচ্ছে গ্রোথে বাধা দান করে, গ্রোথ ইনহিবিটর, যেমন অ্যাবসিসিক অ্যাসিড। এটা মেনলি কোথায় পাওয়া যায় না, এটা মেনলি যেখানে ঠান্ডা পড়ে প্রচুর, সেই ঠান্ডার জায়গায় যেখানে বরফ পড়ে সেই সমস্ত জায়গায় গাছেদের মধ্যে অ্যাবসিসিক অ্যাসিড হরমোনটা বেশি পাওয়া যায়। এটা কোথায়, ক্লোরোপ্লাস্টে থাকে, ঠিক আছে। আর কি, আর হচ্ছে ইথিলিন। ইথিলিন হচ্ছে একমাত্র গ্যাসীয় হরমোন। ইথিলিন আমরা জানি ফল পাকাতে সাহায্য করে, তাই তো। এবার এই হরমোনগুলোর মধ্যে দেখো এখানে একটা ছক দেওয়া যায় কোন হরমোনটা কোথায় পাওয়া যায় মেনলি। দেখো এখানে দেওয়া সাইটোকাইনিন কোথায় পাওয়া যায়, ডাবের জলে। হ্যাঁ, সাইটোকাইনিন মানে কি, যে কোনো শস্য, তরল শস্যে পাওয়া যায়, ঠিক আছে। শস্যের কোনো তরল অংশে সাইটোকাইনিন বেশি পাওয়া যায়। অক্সিন আমরা জানি কোথায়, মূলে পাওয়া যায়, তাই তো। কম ঘনত্বের অক্সিন কি করে, মূলকে বৃদ্ধি ঘটায়, আর বেশি ঘনত্বের অক্সিন কি করে, কাণ্ডকে বৃদ্ধি ঘটায়, তাই তো। অগ্রমুকুলে পাওয়া যায় অক্সিন। অ্যাবসিসিক অ্যাসিড একটু আগে বললাম ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়, তাই তো, পাতার ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। আর ইথিলিন কি হয়, যেহেতু ফল পাকাতে সাহায্য করে, তো কোথায় থাকবে, ফলেই থাকবে। আর জিব্রেলিন কি হয়, পর্ব মধ্যের মাঝখানে পাওয়া যায়। দুটো পর্ব আছে, ধরো এটা একটা পর্ব, এটা একটা, এটা একটা পর্ব, এটা একটা পর্ব, তাহলে এর মাঝখানে জিব্রেলিন অংশ বেশি থাকে। ওটা কি করে, গাছের প্রস্থ অনুযায়ী বাড়াতে সাহায্য করে গাছকে। এবার দেখো অক্সিন হরমোনের কারা খুঁজেছে, প্রথমে দেখো চার্লস ডারউইনও কিন্তু 1880-তে কনক্লুড করেছিল কি, যে গাছরা কি করে, সূর্যালোকের দিকে বেঁকে যায়, তাই তো। এবার এটা কিছুর একটা ইনফ্লুয়েন্সের জন্য হয়, তখন অক্সিজেন হরমোন কিন্তু তিনি আবিষ্কার করেননি। পরে F.W. ওয়েন্ট এই ইনফ্লুয়েন্সটাকে বলেছিল যে অক্সিন হিসাবে ডিনোট করেছিল। এই 1931-এ, মানে তখনও অক্সিন হিসাবে ডিনোট করেছিল, কিন্তু নামটা কিন্তু দেয়নি তখন। হ্যাঁ, 31-এ কি হয়েছে, এই 31-এ কিন্তু নামটা দিয়েছে কে, কগল অ্যান্ড হেগেন স্মিথ, ঠিক আছে, গ্রিক লেটার অক্সিয়ন থেকে, মানে এটা অক্সিয়ন মানে হচ্ছে গ্রো করা। এবার ন্যাচারাল অক্সিন হয়, আমরা জানি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এগুলো হচ্ছে ন্যাচারাল অক্সিন, তাই তো। আমরা মানে কি বলে ওটাকে, কৃত্রিম অক্সিনও পাই নিজে থেকে তৈরি করে, কি 2,4-D ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। কি বললাম, ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এটা আসে, হ্যাঁ, কোশ্চেন এটা, যেহেতু কৃত্রিম অক্সিন। এবার অক্সিনের কাজ কি, অগ্রস্তর প্রকটতা, তাই তো, অ্যাপিকাল ডমিনেন্স বাড়ানো। যেটা অগ্রমুকুল থাকে সেখানে অক্সিজেন পরিমাণ বেশি থাকে, কি করে, গাছকে কি করে, লম্বা করে। তারপর অক্সিনও কিন্তু ফল পাকাতে সাহায্য করে, ঠিক আছে। অক্সিন কি করে, ফল পাকাতে সাহায্য করে, ওয়াটারমেলন, গ্রেপ, লাইম, এগুলো কিন্তু অক্সিন পাকাতে সাহায্য করে। এবার যদি আমরা গাছের এই মানে অগ্রমুকুল কেটে দিই, তাহলে কিন্তু ওই শাখা প্রশাখার বৃদ্ধি ঘটায় অক্সিন। আর এটা আমরা বললাম একটু আগে যে কম ঘনত্বের অক্সিজেন কি করে, মূলের বৃদ্ধি ঘটায়, আর বেশি ঘনত্বের অক্সিজেন কি করে, পাতার না, কাণ্ডের বৃদ্ধি ঘটায়। তারপর দেখো সাইটোকাইনিন। সাইটোকাইনিন আমি একটু আগে বললাম যে কোথায় পাওয়া যায়, তুমি বললা তো একটু আগে, ডাবের জলে, তাই তো, শস্যে পাওয়া যায় সাইটোকাইনিন। মিলার, কুক, এরা হচ্ছে এই সাইটোকাইন, দেখো সাইটস, সাইটস মানে হচ্ছে সেল, আর কাইনেসিস মানে হচ্ছে ডিভিশন, ওখান থেকে এসছে সাইটোকাইনিন নামটা, ঠিক আছে, মানে সেল ডিভিশন করায়। ল্যাটেরাল গ্রোথ প্রমোট করে, মানে চারিদিকে ছড়ানো গ্রোথটা প্রমোট করে কে, সাইটোকাইনিন করে। সেল ডিভিশন করে গাছের। সাইটোকাইনিন কি করে, এই মনে করো এই গাছকে, মানে পাতা শুকিয়ে যায় না, বৃদ্ধ হয়ে যায়, তাই তো, ওই অবস্থাটাকে আটকে দেয় সাইটোকাইনিন। যদি আমরা অক্সিন আর সাইটোকাইনিন মিশিয়ে যদি ইসে করি, তাহলে কি হয়, মরফোসিস হয়, মানে টিস্যু কালচারে ইউজ হয়,
মনে করো কোনো একটা টিস্যু থেকে আমি একটা গোটা প্ল্যান্ট গ্রো করব, সেখানে অক্সিন আর সাইটোকাইন মিশিয়ে দেওয়া হয়, তাহলে কি টিস্যু কালচার হয়। ঠিক আছে, এটা কি বলে, মরফোজেনেসিস বলে প্রসেসটাকে। এবার দেখো জিব্বেরেলিন। জিব্বেরেলিনের মেইন হচ্ছে কি, আমরা ওর রাসায়নিক নাম হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড, তাই তো। এটা প্রথম পাওয়া গেছিল এই জিব্বেরেলা, দেখো ফুজিকুরোই, এটা একটা কি ছত্রাক, ফাঙ্গাসে পাওয়া গেছিল। এই ছত্রাকটা কোথায় ছিল, এই ছত্রাকটা হচ্ছে ধান জাতীয় যেগুলো উদ্ভিদ হয় সেগুলোর অনেক সময় কি হয়, বেঁকে যায়। ঠিক আছে, মনে করো দুটো পর্ব মধ্যের মাঝখানে ওর গ্রোথটা একটু অ্যাবনর্মাল হয়, সেই জায়গায় কে পেয়েছিল, এই যে কুরোসাওয়া, এই সেই জায়গায় এই জিব্বেরেলিন আবিষ্কার করেছিল প্রথম। ঠিক আছে, এর রাসায়নিক নাম কি বলে, জিব্বেরেলিক অ্যাসিড, তাই তো। কি করে, স্টিমুলেট, দেখো এক্সট্রাঅর্ডিনারি ইলংগেশন, ইলংগেশন মানে লম্বা করা, যেহেতু পর্বের মধ্যে বৃদ্ধি ঘটায়, তাই তো, ওই জন্য কি করে, এই যে কর্ন, তারপরে পি, কর্ন মানে হচ্ছে ভুট্টা, পি মানে কি মটর, ওই ওই গাছগুলোর হঠাৎ বিশাল লম্বা করে দেয়। ঠিক আছে, দেখো প্রমোট মেল ফ্লাওয়ার মানে গাছে পুরুষ ফুলের সংখ্যা বাড়ে। ঠিক আছে, এবার বীজের সুপ্তদশা ভঙ্গ করে কে, জিব্বেরেলিনই করে, তাই তো। আলুর যে টিউবার থাকে, ঠিক আছে, ওটারও কিন্তু সুপ্তদশা ভঙ্গ করে জিব্বেরেলিন। আর এটা কিন্তু আমরা একটু আগে বললাম যে ফল পাকাতে সাহায্য করে, তাই তো, বীজহীন ফল তৈরি হয় অক্সিন দিয়ে, সবচেয়ে ভালো হয় জিব্বেরেলিন দিয়ে, পার্থেনোকার্পি বলে প্রসেসটাকে, তাই তো। মানে নিজে থেকে টমেটোর পার্থেনোকার্পি হয় জিব্বেরেলিন দিয়ে। জিব্বেরেলিন কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোনো গাছের মধ্যে, জিব্বেরেলিনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। আর জিব্বেরেলিনটা মনে করো ইউজও হয়, আর্টিফিশিয়াল ইউজ বেশি হয়, কৃত্রিমভাবে ইউজ খুব করা হয় জিব্বেরেলিনটা। এবার অ্যাবসিসিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড কি স্ট্রেস হরমোন। কি করে, গাছকে বাইরের যে স্ট্রেস আছে, দেখো আমি বললাম তোমাকে একটু আগেই যে অ্যাবসিসিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, যে গাছগুলো ঠান্ডার জায়গায় থাকে, তাই তো, প্রচন্ড ঠান্ডা পড়ে, বরফ পড়ে, সেই জায়গাগুলোতে যে বাইরে যে পরিবেশের যে স্ট্রেস গাছের মধ্যে পড়ছে ঠান্ডার জন্য, সেটা থেকে রক্ষা করে কে, অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে, উইন্টার ডিফেন্স তৈরি করে। মনে করো বার্ডগুলোকে ডরম্যান্সি, ডরম্যান্সি মানে কি বলো তো, সুপ্ত অবস্থায় নিয়ে চলে যায় বার্ডগুলোকে, মানে কি বিভিন্ন যে বার্ডগুলো আছে ওগুলো সুপ্ত অবস্থায় চলে যায়, তাহলে কি নষ্ট হবে না, কিন্তু বৃদ্ধিও হবে না, কিন্তু বৃদ্ধিটা আটকে দেয়, কিন্তু সুপ্ত অবস্থায় চলে যাওয়া মানে কি বৃদ্ধি আটকে যাওয়ার, যখন মনে করো ঠান্ডার সময় থাকে ওদের বৃদ্ধিটা আটকে যায় গাছের, কার জন্য হয়, অ্যাবসিসিক অ্যাসিডের জন্য। আবার যখন মনে করো বরফ গলে যায়, আবার রোদ উঠেছে ধরো, তাই তো, তখন কি হয়, আবার গাছের বৃদ্ধি শুরু হয়ে যায়। হ্যাঁ, ঠান্ডার যে কোনো গাছেই থাকবে অ্যাবসিসিক অ্যাসিড। এবার শেডিং আটকায়, গাছের পাতা ঝরে যাওয়া, ঠিক আছে, না আটকায় না, সরি, বাড়িয়ে দেয়, ক্লোরোফিল লস করিয়ে দেয়, কি করে, সেলকে না মেরে। ঠিক আছে, এমনি জমায় যখন আমরা দেখি পাতাগুলো হলুদ হয়ে যায়, তখন ওই গাছ পাতাটা মরে যায়, তাই তো, কিন্তু এই অ্যাবসিসিক অ্যাসিড কি করে, ক্লোরোফিলটাকে নষ্ট করে দেয়, যেহেতু আলো আসছে না, ক্লোরোফিলটাকে নষ্ট করে, কিন্তু সেলটা বেঁচে থাকে, পরে আবার ক্লোরোফিলগুলো তৈরি হয়ে যায় সেলে। বুঝতে পেরেছো? এবার ইথিলিন, ইথিলিন আমি বললাম গ্যাসীয় হরমোন, তাই তো। তাহলে কি করে, ফল পাকাতে সাহায্য করে, তাই তো, প্রমোট, দেখো লিখেছে ফ্রুট রাইপেনিং, যে কোনো ফল পাকাতে ইথিলিন সাহায্য করে। আর কি করে, এই যে বার্ধক্যজনিত যেটা গাছের মনে করো অসুবিধা হয়, পাতা ঝরে যাওয়া বা শুকিয়ে যাওয়া, সেই জিনিসগুলোকে আটকায় কে, ইথিলিন হরমোন। এটাও কিন্তু কি করে, গ্রোথকে আটকায় কিন্তু ইথিলিন হরমোন। ঠিক আছে, এই যে অকাল ঝরে যায় যে পাতাগুলো, সেটা থেকেও কিন্তু বাঁচায় পাতা ইসেকে, গাছকে। আর যেমন আমরা একটু আগে দেখেছিলাম যে ইসেটা কি ছিল, কি বলে ওটাকে, অ্যাবসিসিক অ্যাসিড কি করছিল, ডমেন্সি, ডরমেন্সি কি করছিল, তাই তো, মানে সুপ্ত অবস্থায় ফেলে দিচ্ছিল বীজকে বা গাছের বাটকে। এ কি করে, উল্টা কাজটা করে, সুপ্ত অবস্থা ভঙ্গ করে।
ইথিলিন। এবার যেটা আমরা পড়লাম এতক্ষণ সেটাই কিন্তু দেখো ছক হিসাবে দেওয়া আছে, তাই তো? এটা আর বলতে হবে কি? এটা দরকার নাই, একই জিনিস। হ্যাঁ তোমরা বলো তাহলে অক্সিনের কাজ কি বলো? মূলের না শুধু, মানে গাছের বৃদ্ধি ঘটানো, অগ্রভাগ মূলকেও বৃদ্ধি ঘটানো, মানে অগ্রস্থ প্রকটতা বৃদ্ধি করে, তাই না? আর কি করে? পার্থেনোকার্পি করে, তাই না? সাইটোকাইনিন কি করে আমরা জানি, ঠিক আছে? মরফোজেনেসিস কি ছিল বলো তো? অক্সিন আর সাইটোকাইনিন মিশিয়ে আমরা কি করছিলাম? টিস্যু কালচার করছিলাম, টিস্যু থেকে আবার নতুন গাছ তৈরি করছিলাম, সেটাকে বলছি আমরা মরফোজেনেসিস। জিবরেলিন কি করছিল? পার্থেনোকার্পির জন্য ব্যবহার হচ্ছিল। অ্যাবসিসিক অ্যাসিড কি করছিল? উইন্টারের সার্ভাইভালের জন্য ব্যবহার হচ্ছিল, তাই তো গাছটা? আর ইথিলিন কি করছিল? ফল পাকাতে সাহায্য করছিল, গাছের শেডিং যেটা হয়, মানে পাতা ঝরে যাওয়ার বন্ধ করছিল, তারপর সুপ্ত দশা ভঙ্গ করছিল। এবার দেখো আমরা নাইট্রোজেন সংবন্ধন দেখব। নাইট্রোজেন কিভাবে সংবন্ধন হয় মাটির মধ্যে? নাইট্রোজেন তো আমরা মানে কোনো প্রাণী ডাইরেক্ট নিতে পারে না, তাই তো? নিতে পারে কিছু কিছু অণুজীব আছে যারা নিতে পারে, যেমন অ্যানাবিনা, নস্টক, তারপরে রাইজোবিয়াম যারা হচ্ছে সিম্বি গোত্রীয় উদ্ভিদে থাকে, তাই তো? তারা হচ্ছে ডাইরেক্ট বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে মাটিতে মিশিয়ে দেয়। তাছাড়া কেউ কি পারে? বাকি প্রাণী উদ্ভিদরা পারে না। ওদের কি করতে হয়? এদের উপর ডিপেন্ড থাকতে হয়। তো নাইট্রোজেন কিন্তু ডাইরেক্ট আমরা নিতে পারি না। কি হয়? পরিবেশে মাটির মধ্যে মিশে বিভিন্ন যৌগ রূপে, তাই তো? নাইট্রোজেন যেমন কি হয়, অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন মনে করো বিদ্যুৎ স্ফুলিঙ্গের মাধ্যমে বিক্রিয়া করে, কার সঙ্গে? অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, তাই তো? বিভিন্ন অক্সিজেনের প্রোডাক্ট তৈরি করে, এনএক্স। এরা আবার জলের সঙ্গে মিশে বিভিন্ন অ্যাসিড তৈরি করে, মনে করো HNO3 তৈরি করলো, এই HNO3টা মাটিতে গেল, তাই তো? মাটিতে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে NH3 তৈরি করে, অ্যামোনিয়া তৈরি করে। এই অ্যামোনিয়াটাই কি করে? উদ্ভিদ মাটিতে গ্রহণ করে, তাই তো? আমরা যেমন NPK সার মিশাই, ওখানেও কি নাইট্রোজেন থাকে? নাইট্রোজেনের কোনো একটা যৌগ থাকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এদের যৌগ থাকে। ওগুলো কি করে? ওগুলো মানে উদ্ভিদ মূলের মাধ্যমে মাটি থেকে শোষণ করে। তো এই যে অ্যামোনিয়া যে তৈরি হচ্ছে, এটাকে অ্যামিনিফিকেশন বলে, ঠিক আছে? একটু আগে বললাম আমি যে এইটা কার জন্য হয়? মিথজীবীদের জন্য হয়, তাই তো? মিথজীবীকে রাইজোবিয়াম। রাইজোবিয়াম কি করে? রাইজোবিয়াম হচ্ছে ডাল জাতীয় গাছ যেগুলো হয়, সেগুলোর মূলের মধ্যে আটকে থাকে, গুটির মতো থাকে। সেগুলো কি করে? ডাইরেক্ট বাতাস থেকে অক্সিজেন নেয়, ওটাকে অ্যামোনিয়া পরিণত করে মাটিতে মিশিয়ে দেয়। সেইটাই তারপরে উদ্ভিদ নেয় সেই সেগুলো, তাই তো? নামার পর কি হয়? এবার মানুষের বা যে কোনো প্রাণীর শরীরে নাইট্রোজেনটা গেল, পরে যখন ওই প্রাণীটা মারা যায়, তখন ওই প্রাণীটা যখন মাটিতে আবার মিশে যায়, তখন আবার নাইট্রোজেনটা কি মুক্ত হয়। এইভাবে কিন্তু সার্কেল চলতে থাকে, ওই জন্য কি বলে এটাকে? নাইট্রোজেন সার্কেল বলে, তাই তো? এই সিম্বি গোত্রীয় উদ্ভিদের যে ইসে থাকে, রাইজোবিয়াম থাকে, তাছাড়া আর কারা করে? বিভিন্ন শৈবাল করে, তাই তো? নীলা ও সবুজ শৈবাল যেটাকে বলি। তাছাড়া অ্যানাবিনা, নস্টক, এই অণুজীবগুলো কি করে? নাইট্রোজেন ডাইরেক্ট সংবন্ধন করতে পারে। যেহেতু সিম্বি গোত্রীয় উদ্ভিদের মধ্যে ইসে থাকে, রাইজোবিয়াম থাকে, যারা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়, ওই জন্য আগে কি হতো? ক্রপ রোটেশন হতো। মনে করে ধান লাগালো, তারপরে আবার ডাল লাগিয়ে দিল, তাহলে কি নাইট্রোজেনের পরিমাণ আবার বেড়ে গেল মাটিতে, তারপরে আবার অন্য কোনো চাষ করলে, এইভাবে ক্রপ রোটেট করতো। এই রোটেট করার ফলে কি হয়? রোটেট করার ফলে মাটির গুণগত মান বজায় থাকে। আর না তো যদি একই চাষ বারবার হবে, তাহলে কি নাইট্রোজেনের পরিমাণ কমে যাবে। সেই যেটা এখন হয়, তার জন্য কি বেশি বাইরে থেকে সার মেশাতে হয়, কৃত্রিম রাসায়নিক সার মেশাতে হয়, যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকারক, তাই তো?